প্রিয় খামার প্রেমী ভাই বোন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি দেশি মুরগির বীজ ডিম বসিয়েছিলাম ওই পাশে। আমি আরেকটা ইনকিউবেটর এখানে চালু করতেছি। তো ডিমগুলো মার্কিং করে বসানো হয়েছে ঠিক ওইটার মতন। ওইখানে প্রায় 150 আছে আর এখানে প্রায় 120-30 মতো আছে। তো বাল্বের নিচে এ ধরনের একটা বাটিতে পানি দিতে হয়। সো আমি বাজার থেকে দই কিনতে পাওয়া যায়, রসমালাই কিনতে পাওয়া যায়, যে ধরনের রেডিমেড আপনার এই ধরনের বাটি পাওয়া যায়, সেই বাটির মধ্যে কিন্তু আমি দিয়েছি। এখন আমি বাল্ব বরাবর এখানে দিব, কারণ আমরা জানি তাপ এবং আর্দ্রতার সমন্বয় হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটে। হ্যাঁ, 37.5 থেকে 37.8 এর মধ্যে আপ ডাউন হলে হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা বের হয়। মুরগি তার বাচ্চাগুলোকে, ডিমগুলোকে এই 37.5 থেকে 37.8-এর মধ্যে তাপ দিয়ে থাকে। ঠিক ওই একই জিনিসটা হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে তাপ দেওয়া হয়। তো ম্যানুয়াল ইনকিউবেটারে অনেক ধরনের ইনকিউবেটার আছে, তো আমার কাছে মনে হয়েছে সবথেকে ভালো এই প্রাচীন পদ্ধতি। এবং এটা যদি কারেন্টে চলে যায় সেই ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, সেটা হলো হেরিকেন এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার কারেন্টের আর প্রয়োজন হয় না। আপনি বা আমি চাইলে শুধুমাত্র হেরিকেন দিয়েও কিন্তু বাচ্চা ফোটানো সম্ভব। হ্যাঁ, অবশ্যই এর উপরে আপনার এ ধরনের একটা গ্লাস দিতে হবে। গ্লাস দেওয়ার কারণ হচ্ছে ভিতরের বাল্ব যে জ্বলছে এবং ডিমের কি কন্ডিশন সেটা দেখা যায়, এবং আপনার তাপটা কিন্তু বের হতে পারে না এই গ্লাস হওয়ার কারণে। তার মানে ভিতরেও আমি দেখতে পারতেছি, আবার গ্লাসের কারণে তাপটাও আপনার ভিতরে আটকা থাকলো। দুই দিক দিয়ে সুবিধা এই হচ্ছে। সো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য, আমার জন্য, আমার স্বপ্নের জন্য। ধন্যবাদ, পাশে থাকবেন মাগুরা খামারের। আসসালামু আলাইকুম।